আজকের এই ক্লাসে 3F চ্যাপ্টারের পরবর্তী কনসেপ্টগুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের প্রথম এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যে দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্তগুলো আমরা জানবো, ইকুয়েশনগুলো জানবো, কিভাবে আমরা বের করব সব কিছুই আজকে জানবো এই ক্লাসটাতে। ওকে, সো প্রথমে আসি আমাদের দুটি সরল রেখা পরস্পর লম্ব হওয়ার শর্তটা কেমন। ধরি এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা হচ্ছে 1 নাম্বার রেখা এবং এটি হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। ওকে, এখন এই রেখা পরস্পর লম্ব কখন হবে সেটা আমাদের একটা কন্ডিশন দিয়ে জানতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো কোনো একটা জায়গায় এরকম দাগ দেখলা, দেখার পরে চিন্তা করলা যে কিরে একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব, কিন্তু না, যতক্ষণ না তুমি এখানের মধ্যে এই সমকোণ চিহ্নটা দেখবা ততক্ষণ তুমি ওই দুইটা রেখাকে পরস্পর লম্ব বলতে পারবা না, যতই তোমার কাছে মনে হোক। যেমন এটা দেখতেও কি মনে হচ্ছে যে এরা পরস্পরের সাথে লম্ব, বাট তুমি বলতে পারবা না যতক্ষণ না এই জায়গায় এই সমকোণ চিহ্নটা থাকবে। আচ্ছা, বাই দ্য ওয়ে এখন আসি আমাদের পরবর্তী কথাগুলো। সো এখন আমি চিন্তা করি যে 1 নাম্বার ইকুয়েশনটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং 2 নম্বরের ইকুয়েশনটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এখন লম্ব তখনই হবে যখন দুইটি সরল রেখার ঢাল দ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু -1 হবে, তখন বাংলায় বললে দুটি সরল রেখার ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হয় তখন লম্ব হবে বা রেখা দুটি পরস্পর লম্ব হবে। অথবা জিনিসটাকে এভাবেও বলে যে একটির ঢাল অপরটির বিপরীত বা উল্টো। আমরা যদি এভাবে উল্টাই দিই তাহলে জিনিসটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি। এখন স্যার এই m1 m2 আমরা কিভাবে পেতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা যদি এই রেখাটাকে যদি এইভাবে কনভার্ট করে দিই y ইজ ইকুয়াল টু mx প্লাস c2 m2 দিয়ে, আর এটাকে যদি আমরা কনভার্ট করে দিই y ইজ ইকুয়াল টু m1x প্লাস c1, তাহলে এখান থেকে আমরা m1 m2 পেয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এটা গেল হচ্ছে আমাদের দুটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। এবার আসি দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। সমান্তরাল হওয়ার শর্ত সেটা কীরকম? ধরে নিই দুটি রেখা, এটি একটি রেখা, এটি একটি রেখা, a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেমভাবে এটারও একটা ঢাল থাকবে m1, এটারও একটা ঢাল থাকবে m2। যদি শর্তটা হচ্ছে m1 ইজ ইকুয়াল টু যদি m2 হয় তখন আমরা বলতে পারবো যে প্রদত্ত রেখা দুটি পরস্পর সমান্তরাল। ওকে, এখন আসি আমরা একটা শর্টকাট জিনিস শিখব। কিসের শর্টকাট? শর্টকাটটা হচ্ছে ঢাল নির্ণয়। সেটা কীরকম? সেটি হচ্ছে যদি এরকম দেওয়া থাকে 2x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আমরা কী করি ইন জেনারেল এটা থেকে y ইজ ইকুয়াল টু mx প্লাস 3 তে কনভার্ট করি। এটা জিনিসটা করলে আসবে এরকম -2/3x প্লাস 1/3। হ্যাঁ, যদি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো তাহলে সরাসরি করে ফেলা যায়। ওকে, আচ্ছা, আর না হলে ভেঙে ভেঙে 3y এক পাশে রেখে 2xকে ওই পাশে পাঠিয়ে দিয়ে, তবে যত দ্রুত বেশি ক্যালকুলেশন করতে পারবা তোমার অ্যাডমিশন টেস্টে ফেজটা তুমি যাবা, ওই সময়টাতে তোমার অনেক সুবিধা হবে। ওকে, এখন আসি শর্টকাটটা কীরকম। শর্টকাটটা হচ্ছে এখান থেকে যদি আমরা m বের করতে যাই, ফর্মুলাটা হচ্ছে মাইনাস ইন্টু এক্সের সহগ ডিভাইডেড বাই y এর সহগ। যদিও এটা সবাই অনেক আগেই শিখিয়ে ফেলে, আমি একটু লেট করে বললাম। কেন বললাম? কারণ আগে ম্যানুয়াল জিনিসটা আমাদের আগে জানতে হবে, তারপরে হচ্ছে শর্টকাট। শর্টকাট আগে না, শর্টকাট হচ্ছে পরে, ম্যানুয়াল বা বেসিকটা হচ্ছে আগে। ওকে, তাহলে এখন আমরা এই তথ্য দিয়ে যদি আমরা বের করতে যাই মাইনাস ইন্টু এক্সের সহগ, এক্সের সহগটা কত এখানে 2 আর y এর সহগ কত এখানে 3, তাহলে কত হচ্ছে -2/3। তাহলে আমার এখানে যে -2/3 এখানে যে -2/3 সেটা আমরা ইজিলি বের করে ফেলতে পারলাম। ওকে, আচ্ছা, এবার আমি আরেকটা দিই। সাপোজ আমি এরকম বললাম x মাইনাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটার যদি আমি এখন ঢাল বের করতে যাই তাহলে মাইনাস ইন্টু এক্সের সহগ হচ্ছে 1
ওয়াই এর সহগ। এখন এখানে ওয়াই এর সহগে কিন্তু কি আছে, মাইনাস আছে, তাহলে আমরা এখানে -1 লিখব। তাহলে আনসার কত আসবে, শুধু 1। দ্যাটস ইট। আচ্ছা, এবার আমরা দুইটা এক্সাম্পল দিই যে রেখা দুটি পরস্পর সমান্তরাল নাকি লম্ব, এটা আমরা জাস্টিফাই করার জন্য। ওকে, ধরলাম 2x + 3y - 1 = 0, আরেকটা দিলাম হচ্ছে 3x - 2y + 1 = 0। বললাম লম্ব কিনা যাচাই করো। তাহলে আমাদের প্রথম কাজটা কি, এই ইকুয়েশনটা থেকে আমাদের একটা m1 বের করা। তাহলে সহজে কি বের করবো কিভাবে, -x এর সহগ / y এর সহগ। পরবর্তী ইকুয়েশনটা থেকে আমাদের আবার একটা m2 বের করতে হবে। সেটা কীরকম, -x এর সহগ y এর সহগ। তাহলে কত আসলো, 3/2। তাহলে এবার শর্তটা কি ছিল, m1 × m2 করতে হবে। তাহলে m1 × m2, m1 কত, -2/3 × 3/2 = হচ্ছে কত, -1। তাহলে এই যে -1, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ঢাল দ্বয়ের গুণফল = হচ্ছে কত, -1। ওকে, তাহলে আমরা বলতে পারি যে রেখা দুটি পরস্পর লম্ব। এবার আসি দুটি রেখা পরস্পর সমান্তরাল কিনা। এখানে একটা মজার জিনিস আমি করাচ্ছি, বাট একটু পরেই দেখা যাবে। ধরলাম 2x + 3y - 1 = 0, আবার বললাম 2x + 3y + 4 = 0। তাহলে এখান থেকে যদি আমরা ঢাল বের করি তাহলে আসবে হচ্ছে -2/3। এখান থেকে যদি আমরা ঢাল বের করি এখানেও সেম -2/3। তাহলে আমরা বলতে পারি যে m1 = m2। আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে একটি সরলরেখা সমীকরণ যদি তোমাকে দেওয়া থাকে এবং ওই রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে বলে এবং x1, y1 বিন্দুগামী যদি হয়ে থাকে। ব্যাপারটা আমি ইজিলিভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ধরে নিলাম আমাকে এখানে একটা রেখা দিল এবং এই রেখাটা হচ্ছে ax + by + c = 0। এটার সাথে একটা লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। আচ্ছা, আমি ইচ্ছা করে একটু বাঁকা করে রাখছি, কারণ আমরা সবসময় লম্ব বলতে বুঝি হচ্ছে এরকম, কিন্তু না, লম্ব যে কোনোভাবে যে কোনো দিকেই হতে পারে, সেজন্য আমি একটু বাঁকা করে আঁকলাম। আচ্ছা, এবং এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব রেখার ইকুয়েশন এটা কেমন হবে সেটা জানতে বলছে এবং বলে দেওয়া হয়েছে যে এই লম্ব রেখাটা একটা নির্দিষ্ট বিন্দুগামী x1, y1 বিন্দুগামী হবে। তাহলে কিভাবে করব জিনিসটা, তাহলে ব্যাপারটা হচ্ছে ax + by + c = 0 রেখার লম্ব রেখার ইকুয়েশন হবে। এখানে একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, তোমাকে কি করতে হবে, এক্স এর সহগকে ওয়াই এ পাঠাইতে হবে, ওয়াই এর সহগকে এক্স এ পাঠাইতে হবে এবং যে কোনো একজনের চিহ্ন চেঞ্জ করতে হবে। সেটা কীরকম, সেটা হবে হচ্ছে আমাদের bx ay এবং দুইজনের মধ্যে যে কোনো একজনের চিহ্ন। অর্থাৎ তুমি চাইলে এখানে মাইনাস দিতে পারো অথবা তুমি এটাকে প্লাস রেখে এখানে মাইনাস দিতে পারো। সো আমরা ইন জেনারেল যেটা দেখতে একটু ইজি হবে সেটাকেই করব আমরা। ওকে, সো আমরা এটাকে bx - ay। এরপরে ক্যাচটা হচ্ছে এই যে এই জায়গায় কনস্ট্যান্ট আছে না, এই কনস্ট্যান্টের জায়গায় আমরা +k লিখব = 0, যা x1, y1 বিন্দুগামী। তাহলে ইকুয়েশনের মধ্যে আমার আননোন ভ্যালুটা থাকলো কোনটা, আননোন ভ্যালু হচ্ছে আমাদের এখানে শুধু k। তাহলে এখন কোনো একটা রেখা যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে কি করে, ওই বিন্দুটা ওই রেখাটাকে সিদ্ধ করবে বা ইংলিশে বললে স্যাটিসফাই করবে। তাহলে আমরা বলতে পারি এটা হবে bx1 - ay1 + k = 0। তাহলে সুতরাং এখান থেকে আমরা k এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। পরবর্তীতে আমরা k এর ভ্যালুটা আমরা এখানে কি করতে পারবো, এখানে আমরা বসিয়ে দিতে পারবো। কাজ শেষ। এবার এটার আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিস, আমরা প্র্যাকটিক্যাল ম্যাথ দিয়ে করলে একদম ইজি হয়ে যাবে। ওকে, আসি। বললাম 2x + 3y - 4 = 0 রেখার লম্ব রেখার ইকুয়েশন কত, যা 1, -1 বিন্দুগামী। ওকে, সলিউশন। তো এটা কীরকম, তাহলে 2x + 3y - 4 = 0। তাহলে এটা লম্ব রেখার ইকুয়েশনটা কেমন হবে, যদি আমরা এটাকে AB বলি আর এটাকে যদি আমরা PQ বলি, তাহলে PQ এর
পিকিউ এর ইকুয়েশনটা আমরা কেমনে পাবো সেটা একটু আমরা দেখি। তাহলে আমরা জানি এক্স আর ওয়াই সহগ ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ এটা 3x হবে, মাঝখানে একজন চিহ্ন চেঞ্জ করে 2y, আর কনস্ট্যান্ট যেটা আছে সেটা হবে কি প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তো কনস্ট্যান্টের ব্যাপারে একটা কোয়েশ্চেন থাকে যে স্যার কনস্ট্যান্টে যদি আমাদের মাইনাস থাকে তাহলে কি আমরা মাইনাসকে ধরবো? না, মাইনাস থাকুক প্লাস থাকুক ওইটা পুরোটাকে সরিয়ে আমরা কি করব, জাস্ট আমরা প্লাস কে লিখবো। ওকে, সো কোয়েশ্চেন অ্যারাইজ হওয়ার আগেই আমি তার আনসারটা তোমাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন তাহলে যা কত বিন্দুগামী বললো 1, -1 বিন্দুগামী। তাহলে 1, -1 বিন্দুগামী যদি হয় তাহলে 3 × 1 -2 × -1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং কে ইজ ইকুয়াল টু কত হবে, এদিকে 3, 5, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে -5। তাহলে সুতরাং আমাদের পিকিউ এর ইকুয়েশন কেমন দাঁড়াবে, 3x - 2y - 5 ইজ ইকুয়াল টু 0। ওকে, সেমভাবে আমরা আরেকটা ইকুয়েশন দেখাতে পারি, সেটা হচ্ছে কীরকম, ধরলাম 3x - 4y - 1 ইজ ইকুয়াল টু 0। রেখার লম্ব ইকুয়েশন বের করো যা 2, -1 বিন্দুগামী। তাহলে লম্ব রেখার ইকুয়েশন যদি বের করতে হয় তাহলে আমরা যে কাজটা করব, এদের সহগের ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ এটা 4x করব, এটাকে 3y করব। এখন এই দুইজনের যে কোনো একজনের চিহ্নটাকে কি করব, চেঞ্জ করব, চিহ্ন মানে বিপরীত করব। তাহলে আমরা চাইলে এই জায়গায় মাইনাস করতে পারি, মানে যেখানে প্লাস ছিল ওখানে আমরা মাইনাস করলাম, কিন্তু শুধু শুধু আমরা মাইনাসের বন্যা বইয়ে তো লাভ নেই। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগে থেকে যেটা মাইনাস দেওয়া ছিল সেটাকে আমরা প্লাস করে দিই। আমার কথা হচ্ছে চিহ্নটা চেঞ্জ করতে হবে, ইট ডাজেন্ট ম্যাটার যে আমি কোন জায়গায় করলাম। ওকে, তাহলে -1-এর জায়গায় এটাকে আমরা প্লাস কে ইজ ইকুয়াল টু 0 লিখবো, যা 2, -1 বিন্দুগামী। পাস করাই দিলে তাহলে আমাদের আসবে কত, 8 - 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, প্লাস কে ইজ ইকুয়াল টু হচ্ছে -5। তো সুতরাং আমাদের ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে নিউ ইকুয়েশনটা 4x + 3y - 5 ইজ ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে একটা মজার জিনিস দেখি, আমরা একটু আগে বললাম না যে লম্বরেখার ঢাল দ্বয়ে কী হবে, ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। তো আমরা যদি এখন দেখি আমার তো ইকুয়েশন হচ্ছে কোনটা কোনটা, এই প্রদত্ত এই ইকুয়েশনটা। ওকে, কালারটা একটু চেঞ্জ করে দেখি, এই যে একটা হচ্ছে আমার এই ইকুয়েশন আর একটা হচ্ছে এখন এই ইকুয়েশন, এটা কি আসলে লম্ব কি না সেটা একটু দেখি। এখান থেকে যদি আমি এখন m1টা বের করি তাহলে কত আসবে, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তার মানে হচ্ছে 3/4। এখান থেকে যদি আমি এখন m2টা বের করি তাহলে কি হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে -4/3। এখন স্বাভাবিকভাবেই m1 আর m2 যদি গুণ করি তাহলে 3/4 ইন্টু -4/3, তাহলে আনসার কত, -1 আসতেছে। তার মানে তারা পরস্পর লম্ব হচ্ছে। তাহলে অঙ্ক করার প্রসেস এবং শর্ত দুইটাই আমাদের কি হচ্ছে, মিলে যাচ্ছে। এবার আসি আমাদের পরবর্তী টাইপ। পরবর্তী টাইপটা হচ্ছে ax + by + c = 0 রেখার সমান্তরাল ও x1, y1 বিন্দুগামী রেখার ইকুয়েশন। তাহলে ধরে নিই আমার এটা হচ্ছে একটা প্রদত্ত রেখা ax + by + c = 0, যার নাম আমি দিলাম হচ্ছে ab। এটা সমান্তরাল রেখার ইকুয়েশন হবে PQ এবং এটাই আমাকে বের করতে হবে। কেমনে করব, এবং এটা একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা হচ্ছে x1, y1 বিন্দুগামী। এখন আমি যেভাবে করতে পারি সেটা হচ্ছে ax + by + c = 0। এটার সমান্তরাল রেখার ইকুয়েশন অর্থাৎ PQ এর ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে, এখানে কিন্তু আমাদের x আর y সহ চেঞ্জ হবে না। আমাদের জাস্ট যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই যে প্লাস সি আছে এটার জায়গায় আমরা প্লাস কে ইজ ইকুয়াল টু 0 লিখব, যা x1, y1 বিন্দুগামী। তো 5 করিয়ে দিলে এই x1 + by1 + k ইজ ইকুয়াল টু 0। সুতরাং কে এর ভ্যালুটা এখান থেকে ফাইন্ড আউট হয়ে যাবে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা খুব সহজে একটা ম্যাথ করে নিই। ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে 2x + 3y - 1 ইজ ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন বের করো যা 1, -1 বিন্দুগামী। ওকে,
তাহলে আমরা জানি সমান্তরাল রেখার ইকুয়েশন বের করতে গেলে 2x প্লাস 3y মাইনাস 1, তাহলে মাইনাস 1 এর জায়গায় প্লাস k ইজ ইকুয়াল টু 0 লিখতে হবে। এখানে এবার এটা কত বিন্দুগামী, যা 1, -1 বিন্দুগামী পাস করে দিলে তাহলে 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু -1 প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং 2 আর এটা হচ্ছে -3, হ্যাঁ 2 আর এটা হচ্ছে -3 যদি হয় তাহলে সেটা হচ্ছে -1, তার মানে k এর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে সুতরাং এটাই হচ্ছে আনসার বলতে মানে k এর ভ্যালুটা আমাকে ইনপুট করে দিতে হবে। তাহলে সুতরাং ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে 2x প্লাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই আসলে মূলত আনসার আর কি। তাহলে এই হলো হচ্ছে আমাদের সমান্তরাল এবং লম্ব রেখার ইকুয়েশন নির্ণয়ের পদ্ধতি, যেভাবে আমরা কাজটা করতে পারি আর কি। আচ্ছা, এরপরে আর দুইটা ছোট ছোট কনসেপ্ট আছে, এগুলো পড়ে ফেলি আমরা। এরপরের কনসেপ্টটা হচ্ছে টাইপ। দুটি সরল রেখার ছেদবিন্দুগামী তৃতীয় রেখার ইকুয়েশন। এই জিনিসটা একটু বুঝতে হবে। ধরি এটা হচ্ছে আমাদের দুইটা রেখা গেল, এটা 1 নম্বর রেখা যার ইকুয়েশন ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এটা 2 নম্বর রেখা, এটার ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এখন এই যে এটার মধ্যে ছেদবিন্দু ক্রিয়েট হলো, এই ছেদবিন্দু দিয়ে তৃতীয় একটা রেখা যাবে। হ্যাঁ, এটা এইভাবে না গিয়ে এটা এইভাবেও যেতে পারে, যে কোনো একভাবে যেতে পারে। জাস্ট আমি আমার সুবিধার জন্য আমি আঁকলাম আর কি। ওকে, তো এটা হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বার ইকুয়েশনটা কেমন হবে সেটা বের করব। এখন আমরা কি করব, প্রথম ইকুয়েশনটাকে আমরা ধরে নিলাম s1, পরবর্তী ইকুয়েশনটাকে আমরা ধরে নিব হচ্ছে s2। সো আমাদের তৃতীয় নাম্বার যে ইকুয়েশনটা সেটা কেমন হবে জানো, সেটা হচ্ছে s1 প্লাস কে s2 ইজ ইকুয়াল টু 0, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক। ওকে, তার মানে জিনিসটা কেমন হবে যদি আমরা এমনি নর্মালি এখানে যদি দেখাতে যাই, তাহলে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে s2টা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। তার মানে তোমাকে যদি এখন ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তোমার এখানে আননোন ভ্যালু কে, অ্যাকচুয়ালি এই কেটা এখন আমি কিভাবে বের করতে পারি। কেটা বের করা সহজ একদম সিস্টেম হচ্ছে, প্রথমে আমি বলি কে নির্ণয়ের পদ্ধতিটা কীরকম। কে নির্ণয় করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, 1 ও 2 নং রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হবে। ধরে নিলাম ওই ছেদবিন্দুটাকে বলা হচ্ছে ও, এবং এই বিন্দুটা হচ্ছে x1, y1। তাহলে ছেদবিন্দু x1, y1 নির্ণয় করব। আমরা তো জানি ছেদবিন্দু কেমনে বের করতে হয়, বজ্রগুণন পদ্ধতিতে। আচ্ছা, তো ছেদবিন্দু বের করার পরে এই ছেদবিন্দুটা যদি আমরা এখানে পাস করিয়ে দিই এক্স আর ওয়াই এর জায়গায়, তখনই আমরা কি পাবো, কে এর ভ্যালুটা পেয়ে যাব। একদম সহজ ব্যাপার। ওকে, সাপোজ আমাকে যদি এখন ঠিক এরকম একটা ইকুয়েশন দেয় যে 2x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 ও 4x মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 রেখা ছেদবিন্দুগামী তৃতীয় রেখার ইকুয়েশনটা বের করো, তাহলে আমার ইকুয়েশনটা হবে এরকম 2x প্লাস 3y মাইনাস 1 প্লাস কে ইন্টু 4x মাইনাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমার এখানে কি লাগবে, এই কে এর ভ্যালু বের করতে হবে। কীভাবে বের করব, এই দুইজনের ছেদবিন্দু বের করতে হবে বজ্রগুণন দিয়া। ছেদবিন্দুটাকে এখানের মধ্যে এই পুরো ইকুয়েশনটার মধ্যে আমরা পাস করিয়ে দিব। কেন, কারণ এটা হচ্ছে কি আমাদের থার্ড ইকুয়েশনটা। তো খেয়াল করে দেখি না আমরা থার্ড ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কী ছিল। থার্ড ইকুয়েশনটা হচ্ছে ওই ইকুয়েশন যে ইকুয়েশনটা ওই ছেদবিন্দু দিয়ে পাস করতেছে। তাহলে ছেদবিন্দু দিয়ে যদি পাস করে তার মানে কি ওই ছেদবিন্দুটা 3 নম্বর ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা এখানে পুরো সমীকরণে যদি এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমরা কি হবে, কে এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এটাই। এরপরে আসি আমাদের পরবর্তী জিনিস, যদিও এটার সাথে অনেকটা মিলে যায়, টাইপ। তিনটি সরল রেখা সমবিন্দু হওয়ার শর্ত। অর্থাৎ একটু আগে আমি যে জিনিসটা তোমাকে এখন পড়ালাম, এই যে এখন এখানের মধ্যে তিনটা রেখার ইকুয়েশনই তোমাকে দিয়ে দেওয়া হইলো। সাপোজ a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0।
আর এটাকে ওরা দিল a3x প্লাস b3y প্লাস c3 ইজ ইকুয়াল টু 0। এখন এই তিনটা সমবিন্দু হওয়া মানে কি, অর্থাৎ তিনজন একই বিন্দুগামী হবে। তাহলে এখন খেয়াল করে দেখি, এটা শর্তটা হচ্ছে এরকম যে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 ওকে ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এদের এক্স ওয়াই এবং কনস্ট্যান্টের দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু যদি 0 আসে তাহলে হবে ওই তিনটা সরলরেখা সমবিন্দু হবে। আচ্ছা, যেমন আমি এই কনসেপ্ট থেকে এক ধরনের ম্যাথ দিচ্ছি, এই ম্যাথটা এখানেই শেষ করে ফেলবো, এটা নিয়ে আমি পরবর্তীতে আর কোনো কথা বলবো না। আচ্ছা, সেটা হচ্ছে এক্স মাইনাস 3y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 6y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু 0। রেখা তিনটি সমবিন্দু হলে এ ইজ ইকুয়াল টু কত, অর্থাৎ তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে যে রেখা তিনটি সমবিন্দু। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে নির্ণয় একটা ফর্ম করে ফেলি একটু কষ্ট করে। আমরা তো জানি সমবিন্দু হলে নির্ণায়কের মান 0 আসবে। তাহলে 1 মাইনাস 3 এদিকে 2, 1 মাইনাস 6 এদিকে 3, 1 এ আরেকটা এদিকে হচ্ছে 0। তাহলে এখন আমরা যদি এটা দ্বারা নির্ণায়কের মান করি, তাহলে নির্ণায়ক করার পরে আমাদের এই পরে বুঝতে পারতেছি সেটা হচ্ছে, দেখো আমরা যদি নির্ণায়ক কেমন করে 1 0 মাইনাস 3a প্লাস 3 0 মাইনাস 3 প্লাস 2 a প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আমি কী করলাম, আমি জাস্ট এইটাকে ধরে আমি নির্ণায়কের মানটা করে ফেললাম আর কি। হ্যাঁ, এটাকে যদি সলভ করে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু 3। আশা করি এইটুকুটা পারা যাবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3F এর আমরা অনুশীলনী যে সমস্যাগুলো আছে সবগুলো আমরা আস্তে আস্তে সলভ করা শেষ করব। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে কনসেপ্ট, ওগুলো পড়ার জন্য আমাদের এই কনসেপ্টগুলো অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে। ওকে, সো নেক্সট ক্লাসে আসবো ইনশাল্লাহ আবার আমরা। ওকে, এতটুকু পর্যন্ত ভালো থাকো।